রাত তখন প্রায় 1টা থেকে 1:30 হবে। পুরো শহর ঘুমাচ্ছিল, কিন্তু তখনও একজন জেগে থেকে মানুষের সেবা করে যাচ্ছিল। সেই লেডি ডক্টর প্রায় 36 ঘন্টা ডিউটি করার পর অনলাইন থেকে খাবার অর্ডার করে এবং 4-5টা জুনিয়র ডক্টরের সাথে ডিনার কমপ্লিট করে। তারপরে শুরু হয় তার ঘড়ির উল্টো সময়। ডিনার কমপ্লিট করার পর সেই লেডি ডক্টরটি হসপিটালের সেমিনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং তার পরের দিন সকালেই উদ্ধার হয় তার মৃত লাশ। তার কিছুক্ষণ পরেই মেয়েটির বাড়িতে ফোন করে বলা হয়, আপনার মেয়ে সুসাইড করেছে। এটা কি আদৌ সত্য, না এর পিছনে কোনো রহস্য ছিল? আসুন জেনে নিই ঠিক কি ঘটেছিল সেই 9 আগস্টের রাতে। সে তখন প্রায় ঘুমিয়ে পড়েছে। তখন ঘড়িতে বাজে প্রায় 3টের কাছাকাছি। ঠিক তখনই কিছু অমানুষ সেই লেডি ডক্টরটিকে ঘিরে ধরে এবং হিংস্র পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। নৃশংসভাবে তাকে খুন করার পর তাকে রেপ করে এবং তার কিছুক্ষণ পরেই ওই হসপিটালের একজন সিভিং ভলেন্টিয়ারকে ডাকা হয় এবং সেও তার রেপ করে। কারা করলো এমন অমানসিক অত্যাচার ওই লেডি ডক্টরটার উপর? কি বা দোষ ছিল ওই লেডি ডক্টরটার? কেনই বা মারা হলো তাকে? এসবের উত্তর এখনো পাওয়া যায়। এর পিছনে কার হাত আছে? কোনো পলিটিশিয়ানের হাত আছে? কোনো পলিটিশিয়ানকে কি লোকাবার চেষ্টা করা হচ্ছে? এই সবের উত্তর আমাদের এখনো অজানা, আর এর বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। আর হ্যাঁ, তোমাদের কি মতামত কমেন্টে জানিয়ে দাও।